সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের যে ইউনিট ফিক্সড ডিপোজিট একটা স্কিম রয়েছে সেটা নিয়ে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে আমার এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি কত টাকা এখানে রাখতে কত পার্সেন্ট মুনাফার হার পাবেন আপনার রাখাকৃত টাকার উপরে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও ডিটেকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন, কারণ প্রতিনিয়ত আমি আপনাদের কাছে এইরকম টেকনিক্যাল জনিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। সো বন্ধুরা, এখানে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে সেটা হলো 4.75%, এবং এটার যে মেয়াদ থাকছে সেটা থাকছে 1 বছর। মানে 1 বছরের জন্য যদি ধরে নেন আপনি সাপোজ 1 লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে পার মান্থ আপনি 4.75% অনুযায়ী আপনি 475 টাকা করে আপনার মুনাফা পাবেন। বাট এখানে আপনাকে 15% ভ্যাট চার্জ করা হবে, কারণ সরকারের নিয়ম অনুযায়ী আপনি যদি আপনার ব্যাংকে রাখাকৃত টাকার উপরে যদি আপনি মুনাফা নেন, তাহলে ওই মুনাফা থেকে কিন্তু আপনাকে 15% ভ্যাট আপনার কেটে রাখা হবে। সো এই জিনিসটা আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে আপনি যে ব্র্যাক ব্যাংকে যে ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট করবেন। সো ওকে, এখন আসি এবিলিটিতে আপনি মিনিমাম 18 বছর থাকতে হবে আপনার, এবং 18 বছর উপরে যতই থাকেন না কেন আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। দেন বাংলাদেশের নাগরিক আপনার থাকতে হবে। সো এখন আসি ডকুমেন্টে। সো ডকুমেন্টে নর্মাল ব্যাংকে অ্যাকাউন্ট করতে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে ব্র্যাক ব্যাংকে, তাহলে আপনার নিজস্ব 2 কপি ছবি লাগবে, দেন আপনার এনআইডি কার্ডের ছবি লাগবে, দেন আপনার ইলেকট্রিসিটি বিল অথবা ওয়াসা বিল অথবা আপনার যে গ্যাস বিলের ফটোকপি লাগবে। দেন আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে জাস্ট আপনার নমিনির জন্য 2 কপি ছবি লাগবে, এবং আপনার নমিনির এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, দেন নমিনির ইউটিলিটি বিল, গ্যাস বিল, এই টাইপের কিছু ফটোকপি লাগবে, একটা বিলের, দ্যাটস ইট। এবং আপনি জাস্ট এইগুলো ডকুমেন্ট দিয়ে দিলে আপনি ব্র্যাক ব্যাংকে ইউনিট ফিক্সড ডিপোজিট যে অ্যাকাউন্টটা সেটা করতে পারবেন। এবং এখানে আপনার টাকা যদি রাখেন তাহলে আপনি পার 1 লক্ষ টাকায় আপনার প্রতি মাসে 475 টাকা করে পাবেন। এবং এইখানে কিন্তু আপনার যদি এই স্কিমে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান বা টাকা রাখতে চান, তাহলে মিনিমাম অ্যামাউন্টটা কিন্তু 10,000 টাকা দিয়ে শুরু হয়। সো আপনাকে এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে যে মিনিমাম 10,000 টাকা দিয়ে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট সিস্টেমটা শুরু করতে হবে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। আশা করি এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ডিটেককে। সো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।